আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যার ব্যাপারে কথা বলছি, তিনি হবিগঞ্জে দারুসুন্নাহ কামিল মাদ্রাসার একজন আরবি প্রভাষক। ওনার ব্যাপারে অনেক ছাত্রদের কাছ থেকে ওনার অনেক প্রশংসা শুনেছি এক সময়ে, এবং ওনাকে বড় একজন বিজ্ঞ আলেম মনে করতাম। কিন্তু ওনার এই চেহারার ভিতরে যে মুখোশধারী ইয়াজিদের প্রেতাত্মা লুকিয়ে আছে, সেটা আমার বুঝে আসছে না। ওনার ব্যাপারে অনেক ছাত্রদের কাছ থেকে অনেকবার শুনেছি যে উনি নাকি মাদ্রাসায় কোনো হুজুরের পিছনে নামাজে জামাতে পড়তেন না। কিন্তু ওনার একটা বক্তব্য হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত আঘাত করেছে। একজন আলে রাসূল, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বক্তব্যের মাধ্যমে তিনি দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন এবং ইয়াজিদকে তিনি বাঁচানোর চেষ্টা করেছেন, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। আসলে একজন মুহাদ্দিস, একজন আরবি প্রভাষক, ওনার মুখ থেকে এরকম বক্তব্য সুস্পষ্ট প্রমাণ করে ওনার এই চেহারার ভিতরে ইয়াজিদের প্রেতাত্মা লুকিয়ে আছে, এবং ওনাকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করছি। যেহেতু উনি আমাদের হবিগঞ্জের একটা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আমাদের হবিগঞ্জের অনেক তুলাবা, খুতাবা, ফির মাশায়েখগণ এর বিরোধিতা করেছেন এবং প্রকাশ্যে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করেছেন। আমিও এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি ওনাকে যে অনতিবিলম্বে উনি যেন প্রকাশ্যে এসে ক্ষমা চান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওনার আকীদা সুস্পষ্ট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।